আসবো পরবর্তী খবরে। বুধবার ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়ার পরই শুক্রবার শটাং কালীঘাট তৃণমূলের শিবিরে মদন মিত্র সাক্ষাৎ করলেন পুরনো সতীর্থদের সঙ্গে। এরপরই মদন মিত্রকে লক্ষ্য করে কুণালের কটাক্ষ, আমাদের একটা লোক ওদের ভিতরে রইল। পাল্টা উত্তরে মদন বলেন, আমি চাই ওরা 10 বছর বিরোধী আসনে বসুক। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, বেশ একেবারে 2 থেকে 3 দিন আগে কিন্তু ঋতব্রত শিবিরে যোগ দিয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র, এবং তারপরে কিন্তু আজ একেবারে দেখা গেল আচমকাই কালীঘাট শিবিরের যে তৃণমূল কংগ্রেসের সেই কালীঘাট শিবিরে গেলেন মদন মিত্র। শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। আমি চাই যুবকরা আগামী 10 বছর বিরোধী আসনে বসুক। 10 বছর সরকারি আসন এটাই হচ্ছে। এটা কি বললি? ঠিক ঠিক ঠিক। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কামারহাটির বিধায়ক, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র, তিনি কালীঘাট শিবিরে রয়েছেন এবং পুরনো সতীর্থদের সঙ্গে তিনি কিন্তু একবারে হাসি ঠাট্টায় কথা বলছেন।